বিয়ে বাড়ির জন্য কিন্তু মাত্র 2টি উপকরণ দিয়ে এরকম গোলাপ ফুল পিঠা তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে পিঠাটি। আমি প্রথম পর্যায়ে কিন্তু 2 কাপ পানি দিয়ে সুন্দরভাবে আটার ডো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারেন। একটু ফুড কালার ব্যবহার করেছি একটু কালারফুল হওয়ার জন্য। আর এখানে সুন্দর করে রুটি বলে নিয়ে একটা মুটকি দিয়ে ভালোভাবে কিন্তু আমি গোল গোল করে কেটে নেব। আর একটা ছোট রুটির মাঝখান থেকে আমি কেটে আর 3টা রুটি একসাথে করে একটু পানি লাগিয়ে মাঝখানে, আপনাদের দেখে আসলে বুঝে নিতে হবে, এখানে বলে দেওয়ার কিছু নেই। অবশ্যই ভালো করে ভিডিওটা খেয়াল করে দেখলেও আপনারাও কিন্তু আমার থেকে আরও অনেক সুন্দর করে এই গোলাপ ফুল পিঠাটা তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি এখানে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এখানে ভালোভাবে দেখবেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। রুটিটা ভালো করে গোল গোল করে পেঁচিয়ে নিয়ে কিন্তু 3টা রুটি একসাথে দিয়ে মাঝখানে একটু পানি লাগিয়ে সুন্দরভাবে আমি ওই পেঁচানো অংশটা মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে চাকুর সাহায্যে 3 পাশে কেটে তারপরে কিন্তু প্রত্যেকটা পাশ একবার করে দিয়ে ভালোভাবে কিন্তু আটকিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পানি দিয়েও আটকাতে পারেন সুন্দরভাবে। এভাবে প্রত্যেকটা পাশ এভাবে আটকিয়ে দেওয়ার পরে কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেল। আর ফোটানোর জন্য একটু এরকম করে নিলে কিন্তু একদম পারফেক্ট গোলাপ ফুল পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এটা মিডিয়াম টু লো হিটে ভালো করে ভেজে নেব। আর জোরে জোরে ভাজলে কিন্তু কালার চলে আসবে, ভিতরে বেশি একটা ক্রিস্পি হবে না। এই জন্য মিডিয়াম টু লো হিটে ভালোভাবে আমি কিন্তু এটা সুন্দর করে ভেজে নেব। মাশাআল্লাহ আমার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি এখানে গুড়ের শিরা দেব। গুড়ের শিরা দেওয়ার জন্য কিন্তু এখানে গুড় পরিমাণ মতো একটু পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে জাল দিয়ে কিন্তু আমার গুড়ের শিরা রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, প্রসেস কিন্তু একই রকম হয়ে থাকে। 2-1 মিনিট এভাবে নাড়লে কিন্তু আমার গোলাপ ফুল পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। গায়ে হলুদ অথবা বিয়ের অনুষ্ঠানে কিন্তু একদম পারফেক্ট হবে এই পিঠাটা।